আজও সিরিয়ার যোদ্ধারা উত্তর লাতাকিয়ার কারদাহা শহরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশারের বাবা হাফেজ আল আসাদের সমাধি পুড়িয়ে দিয়েছেন। আল আসাদকে উৎখাতকারী বিদ্রোহী বাহিনীর নেতা আহমেদ আল সারা আন্তর্জাতিক অংশীদারদের সহায়তায় সাবেক সরকারের কুখ্যাত কারাগারগুলি বন্ধ করার এবং সম্ভাব্য রাসায়নিক অস্ত্রের সাইটগুলো সুরক্ষিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির প্রতিশ্রুতি দিয়ে বলেছেন যে তার প্রথম লক্ষ্যগুলির মধ্যে একটি হলো বিদেশে থাকা লক্ষাধিক সিরিয়ান শরণার্থীকে ফিরিয়ে আনা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষিত রাখা। এদিকে আজও সিরিয়ায় ইসরায়েলের বিমান বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় লাতাকিয়া এবং টারটাউসের বন্দরগুলো আঘাতপ্রাপ্ত হয়েছে। একই সাথে ইসরায়েলি স্থলসেনারা কার্যকরভাবে তাদের দখলকে প্রসারিত করতে সিরিয়ার গোলান মালভূমির আরও গভীরে চলে যাচ্ছে। সিরিয়ার গোষ্ঠীগুলো উত্তর পূর্ব সিরিয়ার ক্রমবর্ধমান অবস্থার জন্য সাইরেন বাজিয়ে যাচ্ছে। উত্তর পূর্ব সিরিয়ায় তুর্কি সমর্থিত বাহিনী এবং কুর্দি বাহিনীর মধ্যে লড়াইয়ে 1 লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছেন এ পর্যন্ত।